মা, মাগো, তোমার মনে অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট পেয়েছিলে তাই না মা? আমার খুব কষ্ট হচ্ছে জ্যোতি রানী। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি নিজেকে কিছুতেই সামলাতে পারছি না। তুমি আমায় একটু সামনে নাও জ্যোতি। এই মুহূর্তে আমার তোমাকে খুব করে দরকার, খুব দরকার। আরও নানা ধরনের কথা বিড়বিড় করে ইরান ঘুমের দেশে পাড়ি জমায়। চোখের কোণটা ভিজে আছে। জুথি থাকলে হয়তো ইরানের কষ্টটা একটু লাঘব হতো। জুথির বুকে মাথা রেখে নিজের অশান্ত মনটা শান্ত করতে পারত। চিঠির রহস্যটা ইরানকে দুমড়ে মুচড়ে দিয়েছে। অনেকটাই ভেঙে পড়েছে। নিজেকে ভীষণ অসহায় লাগে। কিছু সময় কেমন থমকে আছে। কোনো কিছুতেই মন বসে না তার। ইরান কিছুটা স্বাভাবিক হলেও পুরোপুরি হতে পারেনি। তার মা কষ্ট পেয়েছে ভাবলেই বুক ফেটে কান্না আসে। ওই দুটো মানুষকে নিজের হাতে শেষ করতে পারলে শান্তি পেত। অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে। মাথা গরম করলে চলবে না, জুথির সাথে স্বাভাবিকভাবেই কথা হয়। এই সত্যিটা জুথিকে বলেনি ইরান, কাউকে বলবেও না বলে ঠিক করেছে। তবে ওদেরকে কোনো দিন ক্ষমা করবে না। ইদানিং খুব করে জুথির মধ্যে পরিবর্তন লক্ষ্য করছে ইরান। ভালো করে তার সাথে কথা বলে না, কল দিলে ধরতে চায় না, অনেকবার করার পর গিয়ে রিসিভ করে, নিজে থেকে কিচ্ছু বলে না। ইরান জিজ্ঞাসা করলে শুধু হুঁ হাঁ করে উত্তর দেয়। নানান বাহানায় কল কেটে দেয়, ইরানকে এড়িয়ে যায়। ফোন বেশিরভাগ বন্ধ নয়তো বিজি পায়। ইরান কয়েকবার প্রশ্ন করলেও উত্তর দেয় না। ইরান অনেক বলেছে। কি হয়েছে জ্যোতি রানী? তোমার কি কোনো সমস্যা হয়েছে? আমাকে বলো, আমি সব সমস্যার সমাধান করে দিব। কিছুই বলে না জ্যোতি। ইরান ঈশানকেও জিজ্ঞাসা করেছে বাড়িতে কোনো সমস্যা হয়েছে কিনা। জ্যোতির কি হয়েছে ঈশানও কিছু বলতে পারছে না। ঈশানও গিয়ে জিজ্ঞাসা করে জিতুকে কোনো সমস্যা হয়েছে কিনা। জ্যোতি জানিয়েছে কিচ্ছু হয়নি। ইরান সব দিক দিয়ে যেন দিন দিন ভেঙে পড়ছে। সব কিছু তার শেষ হয়ে যাচ্ছে। একদিকে মায়ের কথা ভাবলে তার ঘুম আসে না, আর একদিকে তার ভালোবাসার মানুষটাও একটু একটু করে দূরে সরে যাচ্ছে, বদলে যাচ্ছে। সে কিছুই করতে পারছে না। কষ্টের দাবানলের ভিতরটা শেষ হয়ে যাচ্ছে। যার জন্য নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে, সেই যদি এমন করে দূরে চলে যায়, তাহলে তো সব কিছু বৃথা। সবচেয়ে বেশি কষ্টের চোখের সামনে নিজের মানুষটা বদলে যেতে দেখা। ইরান সব দিক দিয়ে ভেঙে পড়েছে। খাওয়া দাওয়া ঘুম কিছুই হচ্ছে না, কাজে মন বসাতে পারছে না। তার জ্যোতি রানী কেন এমন করছে? কি হয়েছে? অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে জ্যোতির থেকে জেনেই ছাড়বে কি হয়েছে। জ্যোতিকে কল করে ইরান। বারবার কল করার পর রিসিভ হয়। ভালো মন্দ খোঁজখবর নেওয়ার পর ইরান জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? আমাকে প্লিজ বলো। আমি এসব আর নিতে পারছি না, শেষ হয়ে যাচ্ছি। এক কাজ করো, এমন অবহেলা না করে আমাকে একেবারে মেরে ফেলো প্লিজ। তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি। আমাকে কিসের শাস্তি দিচ্ছ তুমি বউ? তুমি কি আমার সাথে থাকতে চাও না জ্যোতি রানী? আমাকে একা ফেলে চলে যেতে চাও? বলে ইরান এবার কেঁদে ওঠে। কিছুতেই আর নিজেকে ঠিক রাখতে পারে না। ছেলে মানুষ নাকি সহজেই কাঁদে না। প্রচণ্ড আঘাতে কষ্টে তাদের চোখের পানি আসে। তাও আবার সবার কাছে তা প্রকাশ পায় না, অথবা তারা করে না। নিজের খুব কাছের একান্ত মানুষটার কাছেই তা প্রকাশ করে। ইরান এতদিনের জমিয়ে রাখা দুঃখ কষ্ট, জ্যোতির অকারণে করে যাওয়া অবহেলা বা বদলে যাওয়াটা মেনে নিতে পারছে না। তার জীবনে যে এই নিজের নারীটি ছাড়া কেউ আপন না। ইরান যে বড্ড একা। এই যে ইরান কাঁদছে, তার বউটা বুঝতে পারছে না তার কতটা কষ্ট হচ্ছে। তার যে নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। যদি চুপচাপ শুধু শুনে গেল ইরানের কথা। ইরানের কান্নার শব্দ পেয়ে সে কি আর নিজেকে ঠিক রাখতে পারে? কখনো না। এত সময় নীরবে চোখের পানি ছাড়লেও এবার সে নিজেও শব্দ করে কেঁদে ওঠে। ইরান জ্যোতির কান্নার আওয়াজে নিজের কান্না দামিয়ে দেয়। তড়ি ঘড়ি করে জানতে চায়, কি হয়েছে তোমার? কেন কাঁদছো তুমি? কান্না বন্ধ করো, তোমার কান্না আমার সহ্য হয় না। আমি কিছু অন্যায় করে থাকলে আমাকে শাস্তি দাও, তবু কেঁদো না, শান্ত হও। আমি কান্নার জন্য কিছু বলতে পারে না জ্যোতি। গলায় সব যেমন আটকে আছে। তুমি আগে শান্ত হও প্লিজ। কষ্ট হচ্ছে তো আমার, পানি খাও আগে। জ্যোতি ইরানের কথা মতো টেবিল থেকে পানি নিয়ে তাড়াতাড়ি পান করে নেয়। ইরান জ্যোতিকে সময় দেয় নিজেকে ঠিক করার জন্য। এখন ফোনের দুই পাশে নীরবতা, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অনেকটা সময় দুই পাশে নীরবতা ছেয়ে আছে। ইরান সেই নীরবতা অবসান ঘটায়, তবু আদরভাবে ডেকে ওঠে তার প্রিয়তমাকে। জ্যোতি রানী, এই জ্যোতি রানী, হুম ঠিক আছো? হুম ভিডিও কল দিচ্ছি, ধরো। কথাটা বলে ইরান কল কেটে সাথে সাথে ভিডিও কল দেয়।
জ্যোতি নিজেকে ঠিক করে রিসিভ করে। কিছু সময় দুইজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দুজনের বুকের ভিতরটা ধক করে ওঠে। দুজনের চেহারার অবস্থাই খারাপ হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ, মুখটা শুকিয়ে গেছে। জ্যোতি ইরানের অবস্থা দেখে আবারও কেঁদে দেয়। কি করেছেন নিজের অবস্থা? আল্লাহ। ইরান মলিন হাসে। বেঁচে আছি এই অনেক। একদম বাজে কথা বলবেন না। খাওয়া দাওয়া ঘুম কিছু করেননি ঠিকঠাক মতো? আমার কথা বাদ দাও, তুমিও তো নিজের কি অবস্থা করেছো। কেন বাদ দিব? আপনাকে আমার এমনভাবে দেখতে একটু ভালো লাগছে না। আপনার শরীর ঠিক আছে? এই 2-3 দিন ঠিক ছিল না, বিশ্বাস করে একদম ঠিক ছিল না। শ্বাস নিতেও যেন কষ্ট হতো, কিন্তু এখন আমি একদম ঠিক আছি। যদি ইরানের দিকে তাকিয়ে রয়, সামান্য একটা ব্যাপার নিয়ে লোকটাকে সে কতখানি কষ্ট দিল, নিজেও কষ্ট পেল। আমাকে আপনি মাফ করে দিয়েন। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। কি হয়েছিল তোমার? আমি কি কোনো ভুল করেছি? না। তাহলে যদি আমতা আমতা করে আসল কাহিনীটা বলে দেয় ইরানকে। ইরানদের পাশের বাড়ির একজন প্রবাসে থাকে, বিয়ে করে চলে গিয়েছিল আবার প্রবাসে, কিন্তু কিছুদিন আগে ওই লোক প্রবাস থেকে বিয়ে করে সাথে করে বউ নিয়ে আসে। এই নিয়ে কত ঝামেলা। ওই বউ নাকি এখানে থাকতে আসেনি, ঘুরে চলে যাবে। সে যাই হোক, নিজের স্বামী আরেকটা বিয়ে করলে কোনো মেয়ে মেনে নিতে পারে না। এটা শুনে জ্যোতির মন খারাপ ছিল। এর মধ্যে জ্যোতির স্কুলের এক বান্ধবী ফোন দেয়। কথায় কথায় অনেক কিছু বলে দুজনে। জ্যোতির স্বামী বিদেশে শুনে বলে ওঠে ওর এক কাকা নাকি দেশে বউ রেখে ওই দেশে বিয়ে করেছে। জিজ্ঞাসা করলে জানাই দুই বই দুই দেশে থাকবে, সমস্যা কি? জ্যোতিকে বলে যেন সাবধান হয়। জ্যোতি হেসে বলে, আমার সাবধান হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মানুষটাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। সে এসব করা তো দূর, কল্পনাও করতে পারবে না। সব কথাই হেসে উড়িয়ে দিস না। পুরুষ মানুষকে এত বিশ্বাস করতে নেই। এরা বছরের পর বছর গড়ে ওঠা বিশ্বাস আর ভরসা 2 মিনিটে ভেঙে গুড়িয়ে দিতে পারে। আমার চাচাকে দেখ, 2জন ছেলে মেয়ে, তারপরেও তো এমন করলো। ওরা তো ভালোবেসে বিয়ে করেছিল। আর তোর তো কয়েকদিন আগে মাত্র বিয়ে হয়েছে। না, আছে ছেলে মেয়ে, এত বিশ্বাস করিস না। বলে ফোন ডাকে জ্যোতির বান্ধবী। জ্যোতি তখনও চুপ ছিল, মাথায় যেন চিন্তা ঢুকলো। কিসের চিন্তা জ্যোতি জানে না। মন একটাই কথা বলছে, ইরান জীবনে এমন কাজ করবে না। কিন্তু তার বান্ধবীর বলা কথাটা তার মাথার উপর খুব বাজেভাবে প্রভাব বিস্তার করে। মাঝে মাঝে আমরা যেটা বিশ্বাস করি না কোনোদিন হওয়ার সম্ভাবনাও নেই, কিন্তু অপরজনের কথার মাথায় তা প্রভাব বিস্তার করে। নিজের মন থেকে মাথায় কথাটা বেশি ঘুরঘুর করে। জ্যোতিও কেমন হয়ে গেল, মাথায় ঘুরতে থাকলো। এত করে বিদেশ যেতে না করার পরও ইরান গেছে, কেন গেল? জ্যোতির কথা কেন শুনলো না? এর মধ্যে ইরান প্রথম কয়েকদিন জ্যোতিকে ভালো করে সময় দিতে পারেনি। সব মিলিয়ে জ্যোতি নিজের মাঝেই ছিল না। মনে হচ্ছিল ইরান তার থেকে দূরে সরে গেছে। সব কিছু ইরানকে খুলে বলে জ্যোতি। ইরান খুব মনোযোগ দিয়ে তা শোনে। জ্যোতি কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দিন। আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। আমি আপনাকে এতটা বিশ্বাস করেও কেন আপনার সাথে এমন ব্যবহার করলাম? আমি খুব খারাপ, আপনার ভালোবাসার যোগ্য না। খুব কষ্ট দিয়েছি আমি আপনাকে। ইরান সবই বুঝতে পারছে। ওই ঘটনাগুলোর প্রভাব পড়েছিল জ্যোতির মস্তিষ্কে। জ্যোতি অনবরত কেঁদেই চলেছে। হুশ আর কাঁদে না বউ, আমি ভুল বুঝিনি তোমায়, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, শান্ত হও তুমি। জ্যোতি তবুও মানতে নারাজ। অনেক বুঝিয়ে শান্ত করেছে। তারপর জ্যোতির মন ভালো করার জন্য কয়েকদিন পর দেওয়ার সারপ্রাইজটা আগেই দিয়ে দেয়। খুব শীঘ্রই জ্যোতিকে ইরান তার কাছে নিয়ে যাবে, তার ব্যবস্থা করছে। ইরানের বস সব কিছু ঠিক করেছে। জ্যোতি শুনে পুরাই অবাক। সত্যি আমাকে আপনার কাছে নিয়ে যাবেন? না। মন খারাপ করে বলে জ্যোতি। তাহলে যে বললেন নিয়ে যাবেন। বলেছি তো নিয়ে যাব, তবে তোমাকে না। কাকে? আমার বউকে নিয়ে আসবো আমার কাছে। ইরানের কথায় জ্যোতির মুখে হাসি ফুটে ওঠে। বলে ওঠে, কবে নিয়ে যাবেন আমায়? তাড়াতাড়ি নিয়ে যান প্লিজ। আমি আপনার কাছে যাব। আপনাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। আর মাত্র কয়েকদিন বউ, তারপর আমার কাছে নিয়ে আসবো। আমার বস সব খুব তাড়াতাড়ি করে দিবে। উনি আমায় খুব স্নেহ করেন, নিজের ছেলের মতো দেখেন। উনি নিজে থেকেই বলেছে উনি সব ব্যবস্থা করে দিবে। আমার হয়ে ওনাকে একটা ধন্যবাদ জানিয়ে দিন তো। ধন্যবাদে কাজ হবে না, আপনার হাতের বাঙালি রান্না খাওয়ার জন্য আবদার করে বসে আছে আগে থেকেই। ইরান মন ভরে জ্যোতির আনন্দিত মুখখানা দেখছে।
আপনাকে জানেন কত মিস করি আমি। হ্যাঁ, এই জন্যই তো এই কয়দিন আমাকে এমন কষ্ট দিলে। ইরানের কথায় জ্যোতির চোখে আবারও অশ্রু জমে। এই একদম কাঁদবে না, আমি মজা করে বলেছি। আমি তো জানি তুমি আমায় কত মিস করো। জ্যোতি তাও মন খারাপ করে বসে আছে, তাই ইরান দুষ্টুমি করে বলে ওঠে, আচ্ছা, তুমি কি আমায় মিস করছো নাকি আমার আদরগুলো মিস করছো?